আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি নিয়ে এসেছি একটি মাছের রেসিপি। আমার আজকের রেসিপি থাই ফিশ কারি। সাধারণত আমরা মাছ রান্না করি মশলা দিয়ে অথবা কোনো তরকারির সাথে। আজকে আমি রেসিপিটি উপস্থাপন করব একটু ভিন্নভাবে। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখা যাক থাই ফিশ কারি রান্না করতে আমার কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে। প্রথমে আমি নিয়ে নিয়েছি মাছ। এখানে তেলাপিয়া মাছ আছে। এভাবে আমি মাঝখান থেকে কাঁটাটা ফেলে দিয়ে দুই পাশ থেকে ফালি করে কেটে নিয়েছি। আছে বেসন, পেঁয়াজগুলো আমি এভাবে কিউব করে কেটে নিয়েছি। আছে একটি ডিম, রসুন বাটা, গাজর এভাবে ফালি করে কেটে নিয়েছি, কাঁচামরিচ এভাবে আমি কেটে নিয়েছি, রসুন কুচি, কিছু বরবটি একটু লম্বা করে কেটে নিয়েছি। আছে লবণ, ফিশ সস, সয়া সস, কর্নফ্লাওয়ার, চিলি সস, সাদা তেল, চিনি, গোলমরিচের গুঁড়া এবং চিলি ফ্লেক্স। এখন আমি মাছগুলো ম্যারিনেট করে নেব। তার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, হাফ চা চামচ চিলি ফ্লেক্স, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, 2 চা চামচ সয়া সস। মাছগুলো আমি ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করা হয়ে গেলে আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো। আমার মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে। আমি একটা ব্যাটার তৈরি করব। তার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটা ডিম, নিয়ে নিচ্ছি সামান্য গোলমরিচের গুঁড়া, নিয়ে নিচ্ছি 1 চা চামচ সয়া সস, নিয়ে নিচ্ছি 2 চা চামচ বেসন। এবার আমি ব্যাটারটা ভালো করে মিক্স করব। আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার আমি এক পাশে রেখে দিচ্ছি। প্রিয় দর্শক, প্রথমে আমাকে ম্যারিনেট করা মাছটা ভেজে নিতে হবে। আমি একটা ব্যাটার তৈরি করেছিলাম। এই ব্যাটারটা দিয়ে আমি একটা কোটিং দেব মাছের মধ্যে, তারপরে আমি মাছটা ভেজে নেব। তার জন্য চুলাটা অন করে দিচ্ছি। আমার প্যানটা গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। যেহেতু মাছটা একটু ডিপ ফ্রাই করব, তার জন্য একটু বেশি পরিমাণে তেল দিতে হবে, যাতে মাছটা একটু ডুবে যায়, তেলের মধ্যে ডুবে যায়। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো একটা একটা করে দিয়ে দিই। আমার মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেছে। এবার আমি একটু উল্টে দিচ্ছি। দর্শক, আমার মাছগুলো ভাজা শেষ হয়ে গেছে। এবার আমি মাছগুলো তুলে দিচ্ছি। এবার আমি থাই কারিটা রান্না করব। প্রথমে দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি 2 চা চামচ রসুন কুচি। রসুনটা আমি একটু হালকা ব্রাউন করে ভেজে নেব। আমার রসুনটা ব্রাউন কালার ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি বরবটিগুলো, আর দিয়ে দিচ্ছি গাজরগুলো। গাজর এবং বরবটি যেহেতু আমি আগে বয়েল করে নিইনি, তার জন্য সামান্য একটু পানি দিয়ে একটু ঢেকে দেবো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। গাজর এবং বরবটিটা হাফ বয়েল মতো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো, একটু ভেজে নেব একসাথে। এবার আমি আস্তে আস্তে কিছু মশলা অ্যাড করব। কিছু কাঁচামরিচ কেটে রাখা আছে, এগুলো দিয়ে দিচ্ছি।
একটু চিলি ফ্লেক্স, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, 2 চা চামচ সয়া সস, 2 চা চামচ চিজ সস, 2 চা চামচ চিলি সস। একটু মিক্স করে নিলাম। দিয়ে দিচ্ছি 2 কাপ মতো পানি। এবার আমি ফুটে ওঠার জন্য একটু অপেক্ষা করব। সবজিটা পরিপূর্ণভাবে ফুটে উঠেছে, এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এক চা চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম, এবার আমি মাছের মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার পরিপূর্ণভাবে ফুটে উঠলে আমি মাছটা নামিয়ে নেব। প্রিয় দর্শক, আমার রান্নাটা শেষ, এবার আমি চুলাটা অফ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার আজকের মজাদার রেসিপি থাই চিকেন কারি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। আর যদি আরও নতুন নতুন রেসিপি পেতে চান তাহলে লাইক দিয়ে হেলদি কিচেনের সাথে থাকবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।